নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 29 জানুয়ারি বুধবার, এখন বাজে সকাল 8:50। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। অন্যান্য দিনের তুলনায় আজকে সকালে তুলতুল অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিল, এই 7:30 7:40 নাগাদ। মানে আমিও স্নানে গেছি আর তুলতুলও ঘুম থেকে উঠেছে। যাই হোক, ঝটপট স্নান সেরে বেরিয়ে দেখলাম তুলতুল বেডে শুয়ে শুয়ে খেলা করছিল। সেই ফাঁকে আমি পুজোটা সেরে নিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব করে এই কিছুক্ষণ আগেই ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম। আর এখন তুলতুল পটিতে বসেছে। আর এদিকে আমি সকালের অধিকাংশ কাজকর্মই প্রায় সেরে নিয়েছি। এখন এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর তুলতুলকে রেডি করব। গতকালকে রাতেই তো বলেছিলাম যে আজকে তুলতুলদের স্কুলে ফটো সেশন আছে, তো আজকে ওকে রেডি করতেও একটু সময় লাগবে। তখন এই ঘরে বিছানাপত্রটা গুছিয়ে রেখে এই এতক্ষণ ধরে তুলতুলকে রেডি করলাম। আর এখন আমি নিজে রেডি হয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। আর আজকে তুলতুলকে যে ফ্রকটা পরানো হয়েছে, এই ফ্রকটা তুলতুলের অন্নপ্রাশনের সময়, মানে 7 মাসে ওর অন্নপ্রাশন হয়েছে তখন কেনা হয়েছিল। আর সামনের মাসে তুলতুলের 3 বছর পূর্ণ হবে। সেই 7 মাস বয়সের ড্রেস এখন মানে 3 বছর বয়সেও তুলতুলের গায়ে ফিট হয়ে যাচ্ছে। শরীরের কি অবস্থা! হ্যাঁ বাবা, আর আইডেন্টি কার্ড তো আমার ব্যাগে রাখা আছে। স্কুলে যখন ওকে পৌঁছে দেব তখন আইডেন্টি কার্ডটা ওর গলায় ঝুলিয়ে দেব। মিঠা হোগা না। সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় ফলালি দিদির কাছ থেকে তুলতুলের জন্য কিছু কমলা লেবু আর আঙুর কিনে বাজারে গেলাম। বাজার থেকে আজকে একটু চিকেন আর একটু ধনেপাতা কিনে তারপরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখানে আমার জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর বেগুন ভাজা। তখন রুটি আর বেগুন ভাজা বানিয়ে আমি ব্রেকফাস্ট সেরে ফলের ঝুড়িতে ফলগুলো গুছিয়ে রেখে চিকেনটা ভালো করে বেছে ধুয়ে দুটো ভাগে ম্যারিনেট করে নিয়েছি। আর এবার রান্নাটা বসিয়ে দেব। তার আগে দুধটা জাল দিয়ে রাখলাম। এদিকে তুলতুল আর ধানির জন্য আলু দিয়ে চিকেনের ঝোলটা হয়ে গেছে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার জন্য চিকেনের ঝোলটা প্রায় হয়ে এসেছে। এখন বাজে 12:25। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না সেরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলের জন্য কমলা লেবুর রসটা করে রেখেছি। আর এখন আমি রেডি হয়ে যাব তুলতুলকে স্কুল থেকে আনতে। হ্যাঁ, ললিপপ রেখে দাও। হ্যাঁ চল। এখন বাজে 1:35। আর আজকেও আমরা ওই 1:15 নাগাদ স্কুল থেকে ফিরলাম। আর স্কুল থেকে ফেরার পর আমাদের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে কিচেনে 2-1 কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলকে স্নান ধান করিয়ে এই সবেমাত্র রেডি করে দিলাম। আর এখানে গতকালকের মতন আজকেও তুলতুল আর ধানি দুজনের খাবারটাই একসাথে বেড়ে নিয়েছি। এবার আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব। চল খেয়ে নিবি, চল। হ্যাঁ বল, কি বলছিস? চল। তখন তুলতুল আর ধানি দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিই, তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি
2টোর মধ্যে ওদের দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। শুয়ে দেওয়ার পর কিছুক্ষণ খেলা করতে করতে এই 2:30 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময়ের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে বেশ কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলো সব কেচে ধুয়ে ছাদে এসেছিলাম মেলতে। আর এখন নিচে গিয়ে আগে জুতোর র্যাকটা পরিষ্কার করব। প্রতিদিন ভাবছি ওটাকে ভালো করে মুছবো, মোছাই হচ্ছে না। দিদিকে 2-3 দিন বললাম, দিদিও ভুলে যায়। তাই ভাবলাম আগে আজকে এই কাজটা সারবো, তারপরে আমি লাঞ্চ করব। কি হারে ধুলো পড়েছে। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে নিচে এসে জুতোর র্যাকটা ভালো করে মুছে পরিষ্কার করে তারপর ঘরে এসে হাত মুখ ধুয়ে এখানে এখন আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 3:50 আর আজকে আমার লাঞ্চ করতে প্রায় 3:30 মতন বেজে গেছিলো। লাঞ্চ করে উঠে লাঞ্চের পরে আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই 5-7 মিনিট আগেই আমি বেডে এসে একটু শুলাম। গুড ইভিনিং। এখন বাজে 6:15 আর তুলতুল আজকে বিকেলে ওই 5:10-15 নাগাদ ঘুম থেকে উঠলো। আর এত দেরিতে ঘুম থেকে উঠলো বলেই আজকে আর ওকে পার্কে নিয়ে যাওয়া হলো না। না হলে ভেবেছিলাম গতকালকের মতন আজকেও যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো তো নিয়ে যেতাম। মানে ও যে সময় ঘুম থেকে উঠলো তারপরে ওকে রেডি করিয়ে পার্কে নিয়ে যেতে যেতে প্রায় 5:30 মতন বেজে যেত। তারপর কিছুক্ষণ খেলা করতে না করতে আবার বাড়ি ফেরার সময় হয়ে যেত। আর ওইটুকু সময়ের জন্য পার্কে গিয়ে তাড়াতাড়ি বাড়িতেও আসতে চাইতো না, তখন কান্নাকাটি শুরু করে দিত। তাই আজকে ছেড়েই দিলাম। কিছুক্ষণ আগে তুলতুলের চুলটা বেঁধে ওকে সোয়েটার টুপি মোজা পরিয়ে ক্রিমটা মাখিয়ে দিলাম। এখন বসে বসে একটু চিনি মুড়ি খাচ্ছে। আর এদিকে ওর জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি যাব সন্ধে দিতে। স্পুন দেবো? ভোগ দিয়ে কেউ খায় চিনি মুড়ি? এখন বাজে 8:15 আর তখন আমি সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে কিচেনে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে বেশ কিছুক্ষণ তুলতুলের সাথে খেলা করলাম। খেলা টেলা করে এই 15-20 মিনিট আগেই ওকে নিয়ে পড়তে বসালাম। আজকে যেহেতু বুধবার তো তুলতুলের স্কুল থেকে তো কোনো হোমওয়ার্ক দেয়নি। প্রতি বুধবারে তুলতুলদের স্কুলে অ্যাক্টিভিটি ক্লাস হয়, তাই এই বুধবারটা স্কুল থেকে কোনো হোমওয়ার্ক দেয় না। এখন তুলতুল কালার করছে। করে নাও, আগে করে নাও মা, রেড কালারটাই করো। হ্যাঁ করো, সার্কেল করো। ব্ল্যাক করে না মা, আরও তো কালার আছে, পার্পল কালার, অরেঞ্জ। এখন বাজে 10:05 আর আজকে যেহেতু তুলতুলের স্কুলে কোনো হোমওয়ার্ক ছিল না তাই তুলতুল নিজের খুশি মতো লেখাপড়া করেছে। অবশ্য প্রতিদিন ও নিজের খুশি মতোই লেখাপড়া করে, শুধু হোমওয়ার্কটা আমাকে একটু ধরে বেঁধে করাতে হয়। যাই হোক, লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে প্রতিদিনের মতন আজকেও একেবারে রাতের বিছানাপত্রটা করে রেখে আসলাম রাতে রান্নাবান্না সারতে। রাতে রান্নাবান্না বলতে তুলতুল আর ধানের জন্য রুটি করে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এদের দুজনের খাবারটাই রেডি করে নিচ্ছি।
তুলতুলের জন্য দুধ রুটি, আর ওবেলার একটু চিকেন রেখেছিলাম ধানির জন্য, তো ওই চিকেনটাই রুটি দিয়ে ভালো করে মেখে খেতে দেবো। হ্যাঁ বাবা, ওটা কোন টুপি? হ্যাঁ রানে, চল খেয়ে নিবি। এখন বাজে 11:50, আর গত 2-3 দিনের মতন আজকেও ওদের দুজনের খাবারটা একসাথে রেডি করে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10টা-15-20-র মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর কিছুক্ষণ পরে আমার মা ফোন করলেন। তো তুলতুল আজকে দিদুনের সাথে ফোনে প্রায় 10 মিনিট মতন গল্প টল্প করে এই 11:30 নাগাদ ঘুমালো। প্রায় 1.5-2 সপ্তাহ পরে তুলতুল আজকে দিদুনের সাথে ফোনে কথা বলল। এমনিতে মা তো প্রতিদিনই ফোন করেন, তবে মা যখন ফোন করেন তখন অধিকাংশ সময় তুলতুল ঘুমিয়ে পড়ে, আর কখনো কখনো আবার ওর কথা বলার মুড থাকে না। তো আজকে দেখলাম মুডটা ভালোই ছিল। মার সাথে ফোনে মানে নিজে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিজেই প্রায় অনেকক্ষণ গল্প করলো। আর গতকালকে রাত্রেবেলা আমি একটু চিন্তা করছিলাম যে আজকে সকালে তুলতুলকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়ার সময় তো একটা কান্নাকাটির পর্ব চলবে, কারণ বিশেষ দিনগুলোতে ওকে ওই রেডি করতে যে সমস্যা হয়। তো আজকে দেখলাম ওকে ওই ড্রেস পরানোর সময় একটু যা ঘ্যান করলো, তারপরে দেখলাম নিজে থেকেই চুপ হয়ে গেল। নাহলে অন্যান্য দিন কি করে, মানে এই বিশেষ দিনগুলোতে ওই ক্লিপ মাথায় দেবে না, রাবার ব্যান্ড ছুঁড়ে ফেলে দেবে, তারপর যে ড্রেসটা পরানো হয় সেটা যদি ওর মনের মতো না হয় সেটাকে টেনে হিঁচড়ে যতক্ষণ না খুলবে ততক্ষণ শান্তি নেই, ঘ্যান করেই যাবে। কিন্তু আজকে এরকম কিছুই হয়নি, শুধু ওই ড্রেসটা পরার সময় কয়েক সেকেন্ডের জন্য একটু ঘ্যান করলো, তারপরে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল এবং তাড়াতাড়ি রেডি হয়ে গেছিল। মানে এই বিশেষ দিনগুলোতে তুলতুলকে রেডি করিয়ে স্কুলে পাঠাতে আমার একটু দেরি হয়ে যায়। তো আজকে দেখলাম একদম আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো, আর সময়ের মধ্যে আমরা স্কুলে পৌঁছে গেছিলাম। তবে আশ্চর্যের বিষয় হলো তুলতুলের অন্নপ্রাশনের ফ্রকটা এখনও ওর গায়ে হয়ে যাচ্ছে। মানে 7 মাস বয়সের ফ্রকটা প্রায় 3 বছর বয়সেও হয়ে যাচ্ছে। এটা যেমন আশ্চর্যের তেমনি আমার কাছে একটু মন খারাপের বিষয়ও বটে, কারণ আমি আমার সাধ্য মতন মানে যতটা পারি ওকে যত্ন করা, তারপর মানে সময়ের মধ্যে ঘড়ির কাঁটা অনুযায়ী সব কিছু করার চেষ্টা করি, কিন্তু তারপরেও ওর স্বাস্থ্যটা ঠিক মানে সেভাবে হয়নি যতটা আশা করেছিলাম। মাথাতে তো লম্বা হয়েছে, আর এই কথাটা শুনলে তুলতুলের বাবা ভীষণ রেগে যায়। আমাকে যখনই আমি ওর স্বাস্থ্য নিয়ে বলি তখনই আমাকে একটা কথাই বলে, দেখো বাচ্চা অ্যাক্টিভ কিনা। অবশ্য এই কথাটা আমাদের ডাক্তারবাবু এবং আমার মা দুজনেই বলে যে মোটাসোটা বাচ্চা মানেই সুস্থ সবল বাচ্চা, এরকম কোনো মানে হয় না, মানে এরকম কোনো মানে নেই, দেখতে হবে বাচ্চা অ্যাক্টিভ কিনা। তো হ্যাঁ, তুলতুল সেই হিসাবে তো অ্যাক্টিভ বলাই যায়। তবে অন্নপ্রাশনের আগে পর্যন্ত তুলতুলের স্বাস্থ্য বেশ ভালোই ছিল, ও কোনো দিনই খুব মোটা ছিল না, তবে ঠিকঠাক ছিল। কিন্তু অন্নপ্রাশনের পর থেকে সেই যে রোগা হওয়া শুরু করলো আর অসুস্থতা, সে রোগা হতে হতে আজকে এই পর্যায়ে। ওর সবচেয়ে বড় সমস্যা হলো ভমিটিং, কথায় ভমিটিং, মানে 19 থেকে 20 হলেই প্রায় দিন, মানে একটা চামচ খাবারও যদি ওকে বেশি দেওয়া যায় ভুলবশত, তাহলে মানে আমার আর ক্ষমা নেই, সঙ্গে ঢেলে দেবে। তবে সান্ত্বনা কিনা জানি না,
আমার মা আমাকে সবসময় বলে, মানে ওর স্বাস্থ্য নিয়ে যখনই আমি বলি, মাও যে একদম বলে না তা না, মাও মাঝে মাঝে বলে যে বড্ড রোগা হয়ে যাচ্ছে মেয়েটা। তো তারপরেও মা আমাকে একটা কথাই বলে যে ও যখন বড় হবে, মানে ওই 13-14 বছর বয়স হবে, তখন ওর স্বাস্থ্যটা ঠিক হয়ে যাবে, মানে এখন যে হারে রোগা আছে অতটা রোগা থাকবে না। তো মার অভিজ্ঞতার হয়তো, মানে অভিজ্ঞতারও তো একটা দাম আছে, হয়তো মা কিছু দেখছে, বুঝতে পারছে, তবেই বলছে। তবে আমি মা হিসাবে আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, আমি শুধু চেষ্টাই করতে পারি, আর তো কিছু না। যাই হোক, এখন আমি মশারিটা টাঙাবো। রাতের অর্ধেক কাজ সেরেছি, আর অর্ধেক কাজ বাকি আছে, সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আর এই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।